আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে ওপেন ইউনিভার্সিটি রেজাল্ট কীভাবে দেখবেন। সেই রেজাল্টটা হচ্ছে এইচএসসি রেজাল্ট মানে হচ্ছে ইন্টার রেজাল্ট। তো অনেকে আছেন এই রেজাল্ট দেখার জন্য কিন্তু হয়রানি হয়ে যান এবং বুঝতে পারেন না কীভাবে রেজাল্টটা দেখবেন, এবং এই রেজাল্ট দেখার পরেই কিন্তু আপনারা ডিগ্রি বা বিএসসিতে ভর্তি হওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে থাকেন, কিন্তু আপনাদের মার্কশিট বা সার্টিফিকেট কোনো কিছুই কিন্তু পান না। এবং এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে অরিজিনাল মার্কশিট বাদে ডিগ্রি বা বিএসসিতে ভর্তি হবেন এবং কোন মার্কশিট দিয়ে ভর্তি হবেন এবং অরিজিনাল মার্কশিট কোথায় পাবেন এবং কিভাবে কলেজে জমা দেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথম আপনারা উপরে দেখতে পাচ্ছেন আছে ক্রোম ব্রাউজার। রেজাল্টটি দেখার জন্য ওখানে দেখছেন ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আছেন গুগল সার্চ বার। তো গুগল সার্চ বার এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে লিখতে হবে ওপেন রেজাল্ট, OPEN তো ওপেন লেখার পর স্পেস দিবেন, লেখার পরে RESULT রেজাল্ট লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। তো এই যে কোণাতে দেখতে পাচ্ছেন একটা বাওবির কিন্তু লোগো দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু এই যে এখানে একটা দেখবেন লিঙ্ক দেখাবে, যে এখানে একটা দেখাবে। তো এগুলোতে আপনারা যাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন বাওবির নতুন একটা লোগো। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এই লেখার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে তো উপরে যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তো এখানে দেখছেন বাওবি যে লোগোটা, এই লোগোটা কিন্তু এখানে শো করছে। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে এই যে অনেকগুলো অপশন দেখাবে। তো এখানে দেখেন উপপর্যায়ের শুভেচ্ছা পত্র, বাওবি, সিটিজেন ট্রাজার, পরীক্ষার ফলাফল, অভিযোগ ও সেবাসমূহ, বাওবি প্রোগ্রামসমূহ। তো এখানে যেই লেখাগুলো আছে আপনারা কিন্তু সেসব লেখাগুলাই সেই সেবাগুলো আপনারা কিন্তু পাবেন। তো যেহেতু আমি রেজাল্ট দেখব, তো আমি এখানে ক্লিক করব পরীক্ষার ফলাফল। তো এখানে ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে কিন্তু আমাকে লাইনটা দিয়ে দেবে। তো আপনারা যদি রেজাল্ট পাবলিশ হওয়ার পরে বা রেজাল্টটা ছাড়ার সাথে সাথে যদি আপনারা যে এই যে পরীক্ষার ফলাফল এখানে যদি ক্লিক করেন, এখানে কিন্তু সহজে কিন্তু লাইন দেয় না। এর কারণ হচ্ছে বাওবির সার্ভার কিন্তু একটা সার্ভার অনেক বিজি থাকে, সবাই একসাথে রেজাল্ট দেখে বিধায় কিন্তু অনেক বিজি থাকে। এই পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে লাইন পাওয়া যায় না। তো এখানে আপনারা এই যে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিন্তু এই যে লাইনটা কিন্তু চলে আসলো। তো আমি আবার ব্যাকে যাচ্ছি। তো এখানে ক্লিক করার পরে কিন্তু কেমন দেখায় সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তো এই মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফলাফলে ক্লিক করার পরে লাইন না দিলে কেমন দেখায়। তো ফলাফলে ক্লিক করার পরে লাইন যদি ব্যস্ত হয় তাহলে কিন্তু এমন দেখায়। তো কেন এমন দেখায় সেই বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি। তো রেজাল্ট পাবলিক হওয়ার সাথে সাথে কিন্তু সবাই একসাথে রেজাল্ট দেখার জন্য কিন্তু চেপে বসে, এই জন্য কিন্তু সার্ভার অনেক ডাউন হয়ে যায়, এই জন্য কিন্তু এমন সমস্যাটা দেখায়। তো আপনারা বারবার ব্যাকে যাবেন, আবার ফলাফলে ক্লিক এরকম করতে করতে হঠাৎ করে কিন্তু আপনাদের লাইনটি চলে আসবে। লাইনটি চলে আসলে আপনাদের যে আইডি নাম্বারটি আছে সেটাতে সার্চ করলে আপনার রেজাল্টটি চলে আসবে। তো এই সার্ভারটি কখন ফ্রি থাকে? তো এই সার্ভারটি হচ্ছে আপনার রাত 2টার পরে কিন্তু ফ্রি থাকে। আবার কিছু কিছু সময় আছে কিন্তু রেজাল্ট দেওয়ার পরের দিন পর্যন্ত এবং 2 দিন পর পর্যন্ত কিন্তু লাইন অনেক ব্যস্ত থাকে, সবাই রেজাল্ট দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে এই জন্য। তো প্রত্যেক বছরেই কিন্তু এমন সমস্যা দেখা যায়। এইচএসসি রেজাল্টের সময় দেখা, এসএসসি দেখার সময়, আবার বিএসএসের সময় কিন্তু এমন সমস্যাটা দেখায়। তো বারবার আপনারা ব্যাকে যান, ফলাফলে ক্লিক করেন, ব্যাকে যান, ফলাফলে ক্লিক করলেই কিন্তু লাইনটি আপনারা পেয়ে যাবেন। তো এই যে পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে লেখা দেখতে পাচ্ছেন বাওবি এক্সাম রেজাল্ট সাইট ইজ আপ, এসএসসি এক্সাম 2024 রেজাল্ট হ্যাজ বিন পাবলিশ। তার মানে হচ্ছে 2024 সালে এসএসসি রেজাল্ট কিন্তু পাবলিক করা হয়েছে। তো এখানে যদি আপনাদের এসএসসি লেখা না থাকে এই জায়গাতে, তাহলে কিন্তু আপনারা এসএসসি রেজাল্টটি কিন্তু এখানে দেখতে পারবেন না। যদি আপনাদের এখানে যদি
বিএ বিএসএস থাকে তাহলে কিন্তু বিএ বিএসএস এর রেজাল্ট এখান থেকে দেখতে পারবেন। যদি এসএসসি থাকে তাহলে কিন্তু এসএসসিটা দেখতে পারবেন। তো এক এক সময় এক এক রকম সার্ভার নিয়ম করে। তো আমার এই চ্যানেলে কিন্তু আরও ভিডিও দেওয়া আছে, তো সেখান থেকে আপনারা চাইলে কিন্তু যে বিএ বিএসএস এসএসসি এইচএসসি আরও মানে সিস্টেম অনুযায়ী কিন্তু রেজাল্টগুলো দেখায়, সেই সিস্টেম অনুযায়ী কিন্তু ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি রেজাল্টটি দেখবো, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আপনার যে অ্যাডমিট কার্ড, ব্লু একটা অ্যাডমিট কার্ড আছে, এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে রেজাল্ট শিটটি কিন্তু চলে আসছে। তো এখানে দেখাচ্ছে হচ্ছে প্রোগ্রামের নাম দেখাচ্ছে, এখানে আপনারা কোন কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন সেই কলেজের নামটি দেখাচ্ছে, এবং এখানে আপনার যে আইডিটা দেখাচ্ছে, আপনার নাম দেখাচ্ছে, এবং আপনার হচ্ছে বাবার নাম দেখাচ্ছে, আপনার মায়ের নাম দেখাচ্ছে, এবং ব্যাচ দেখাচ্ছে, এবং পাশের ইয়ার মানে কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন, এবং আপনার সর্বোচ্চ নিচে দেখতেছেন আপনার হচ্ছে পয়েন্ট, কত পয়েন্ট পেয়েছেন এগুলো দেখাচ্ছে। তো এর আগে কিন্তু আরেকটা সিস্টেমে দেখাতো, সেটা হচ্ছে আপনার মার্কশিট দেখাতো অনলাইনের। তো আপনি কোন সাবজেক্টে এ পেয়েছেন বা বি পেয়েছেন বা এ প্লাস পেয়েছেন সেই সিস্টেম দেখাতো। তো এবার কিন্তু সেই সিস্টেমটা দেখাচ্ছে না। তো হয়তো 2 বছর কি 4 বছর পর কিন্তু সিস্টেমগুলো চেঞ্জ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা যদি এই শিটটা যদি ডাউনলোড করতে চান, যে ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটি ডাউনলোড হয়ে যাবে, কিন্তু আপনি এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন। স্ক্রিনশট দিয়ে কিন্তু এই শিটটা স্ক্রিনশট দেওয়ার পরে আপনি কম্পিউটার লিস্ট দেখাবেন, দেখানোর পরে সেখান থেকে আপনারা চাইলে প্রিন্ট দিয়ে এই শিটটা দেখিয়ে কিন্তু আপনারা আবার কলেজে ভর্তি হতে পারেন, ডিগ্রিতে বা বিএ বিএসসিতে ভর্তি হতে পারবেন। এই শিটটা স্ক্রিনশট দিয়ে প্রিন্ট দেওয়ার পরে আপনারা এই শিটটা দেখিয়ে কিন্তু ভর্তি হতে পারবেন, এবং ভর্তি হওয়ার পরে আপনাদের আঞ্চলিক অফিসে যখন সার্টিফিকেট বা মার্কশিট চলে আসবে, সেখান থেকে আপনারা সেই অরিজিনালটা তুলে নিয়ে যেয়ে আপনাদের কলেজে দিবেন, পরে দিলেও হবে, সমস্যা নেই। আর আপনারা এই বর্তমান অবস্থায় যেমন আছে এটা আপনার স্ক্রিনশট দিয়ে কম্পিউটার দোকানের থেকে প্রিন্ট দিয়ে আপনারা কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন, বিয়েতে ভর্তি হতে পারবেন। এবং যখন আপনাদের আঞ্চলিক অফিসে যখন অরিজিনালটা চলে আসবে, সেখান থেকে আপনারা সেই সার্টিফিকেটটা তুলে এবং মার্কশিটটা তুলে আপনারা সে কলেজে জমা দিয়ে দিবেন। ভিডিওর শেষে আরও একটি কথা, কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারেন, এবং রেজাল্টে যদি এ বি আসে, অ্যাবসেন্ট আসে কিংবা পিআর আসে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও রেজাল্ট দেখার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। বিএ বিএসএস এইচএসসি এবং ডিগ্রি সব রকম রেজাল্টের